ভারতে বসবাসরত হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীর জীবন এমনিতেই কঠিন, তবে সম্প্রতি তাদের পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হয়েছে। তারা তাদের গল্প বলার জন্য মরিয়া। দিল্লিতে তারা শরণার্থী হিসেবে বাস করছিল। সেই জীবন থেকে ছিনিয়ে নিয়ে তাদেরকে একদিন সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে তারা আবারও মিয়ানমারে আটকা পড়েছে, যে দেশটি থেকে তারা একদিন সহিংসতা আর নিপীড়নের ভয়ে পালিয়ে এসেছিল। আমরা মিয়ানমারে আর নিরাপদ বোধ করছি না। এই জায়গাটা পুরোপুরি একটা যুদ্ধক্ষেত্র। জাতিসংঘ শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে এমন ৪০ জন রোহিঙ্গাকে ভারত সরকার জোর করে বিতাড়িত করেছে। আমরা তখন খুব অসহায় বোধ করছিলাম। আমরা অপেক্ষা করছিলাম যদি কেউ এগিয়ে এসে আমাদেরকে সাহায্য করে। তাদেরকে দিল্লি থেকে বিমানে করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর নৌবাহিনীর জাহাজে চাপিয়ে ১৪ ঘণ্টা ধরে মিয়ানমার অভিমুখে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে নামিয়ে ছোট নৌকায় উঠতে বলা হয়। ওরা ৪টা হালকা বোট নিয়ে এসেছিল। আমাদের 2টো হালকা বোটে বসানো হয়, যার প্রতিটি নৌকায় ২০ জন করে লোক ছিল। সেই বোটে আমাদের হাত বেঁধে ৭ ঘন্টারও বেশি সময় ধরে ফেলে রাখা হয়। এরপর তারা আমাদেরকে ওই বোট থেকে একে একে ঝাঁপ দিতে বলে। এরপর আমরা প্রায় ১০০ মিটার সাঁতরে ডাঙায় পৌঁছাই। When you got on the bus to go to the boats, how do you know it was the Indian Navy? আমরা বুঝতে পেরেছিলাম কারণ ওই বাসের গায়ে হিন্দিতে লেখা ছিল ভারতীয় নৌসেনা। হিন্দিতে ইন্ডিয়ান নেভিকে বলা হয় ভারতীয় নৌসেনা। তারপর ভারতীয় কর্মকর্তারা এক এক করে তাদের আলাদা করে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তারা আমাদের জিজ্ঞেস করছিল যে তোমরা কেন ভারত এসেছিলে, কেন তোমরা ভারতের পরিবর্তে অন্য কোনো দেশকে বেছে নিলে না। এই বিষয়ে আমরা ভারত সরকারের মন্তব্য জানতে চাইলেও তারা আমাদের সেই অনুরোধে কোনো সাড়া দেয়নি। ভারতে ২০,০০০-এরও বেশি রোহিঙ্গার বসবাস। জাতিসংঘের নিবন্ধিত শরণার্থী হওয়া সত্ত্বেও ভারত সরকার তাদেরকে অবৈধ অভিবাসী বলে চিহ্নিত করে থাকে। এই মানুষগুলো ভারতে যেতে চেয়েছিল, বিষয়টি কিন্তু মোটেও তা নয়। তারা ভারতে যেতে বাধ্য হয়েছে কারণ মিয়ানমারে ভয়াবহ সহিংসতা চলছে। তাই বলা যেতে পারে তারা আক্ষরিক অর্থেই প্রাণ বাঁচাতে ভারতে গিয়েছে। ভারত থেকে বিতাড়িত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীর মধ্যে নুরুল আমিনের মা বাবাও রয়েছেন। আমরা মানুষ, জন্তু জানোয়ার তো নই। আপনি কিভাবে এতগুলো মানুষকে সমুদ্রে ফেলে দিতে পারেন? আমার তো মনে এখন একটাই ভয় যে ভারত সরকার আমাদেরও কবে না ধরিয়ে নিয়ে গিয়ে সাগরে ফেলে দেয়।